আসসালামু আলাইকুম। এমপিএইচ লার্নিং হাবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের একটি অ্যাডোব ইলাস্ট্রেটর দিয়ে আমরা কিভাবে একটি লোগো ডিজাইন করতে পারি এটার উপরে আমরা একটা টিউটোরিয়াল শুরু করছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখেন আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর যে আমাদের সফটওয়্যারটা এটা আমরা ওপেন করে রেখেছি এবং আমরা এখানে একটা পেজ নিব। নিউতে যাব, ফাইলে গিয়ে নিউতে গিয়ে অলরেডি আপনারা যারা অ্যাডোব ইলাস্ট্রেটর সম্পর্কে মোটামুটি জানেন, তো তারা জানেন যে কিভাবে একটা নতুন একটা পেজ নিতে হয়। তো যাই হোক, এখানে আমি নেমটা পরে দিব এবং এখানে প্রিন্ট আছে, প্রিন্টই থাকবে। দেন লেটার সাইজটা এখানে থাকবে না, এখানে আমরা জাস্ট প্রথমে পয়েন্টটাকে এখানে পিকজেল করে নিচ্ছি। ঠিক আছে, আমরা পিকজেল করে নিচ্ছি। কত পিকজেল থাকবে? আমার মূলত আমার আর্টবোর্ডটা হবে 4000 বাই 4000 পিক্সেল বাই 4000 পিক্সেল। এবং এখানে ব্লিড যে এরিয়াটা আছে এটা আমার এখন ব্লিড লাগবে না, এবং এখানে সিএমওয়াইকে আছে, এটা আমি করে দেবো আরজিবি করে দেওয়ার পরে দেন ওকে করব। তাহলে দেখেন আমার একটা আর্টবোর্ড ওপেন হয়ে গেল। মূলত এই আর্টবোর্ডটা হচ্ছে একটা সফটওয়্যার একটা কিন্তু যদি এটা আমি কালার করতে চাই সেক্ষেত্রে কালার হবে না। এখানে আমাকে নতুন আর একটা আর্টবোর্ড সেট আপ করে দেন তখন আমাকে একটা কালার করতে হবে। তো নতুন একটা আর্টবোর্ড নেওয়ার জন্য আমরা কিসে যাব? প্রথমে আমরা রেক্টেঙ্গেল টুলে যাব। রেক্টেঙ্গেল টুলে গিয়ে এখানে ক্লিক করব। দেন আমার অলরেডি জানা আছে যে আমার আর্টবোর্ডটার সাইজ আমি নিয়েছিলাম 4000 পিক্সেল এবং হাইটও সেম 4000 পিক্সেল। দেন ওকে, এখানে আমার আর্টবোর্ডটা চলে আসছে। তো আর্টবোর্ডটা প্রথমে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করে একেবারে এটা আমার যে আহ, প্রথম যে আমি যে আমার আর্টবোর্ডটা যেটা ওপেন হয়েছিল এবং এটা আমার সেকেন্ড আর্টবোর্ড, এটার উপর আমি কালার করব। তো এটাকে প্রথমে আমি অ্যালাইন করে নিব। এখানে যেতে হবে অ্যালাইন টুলে যাব এবং অ্যালাইন টু সিলেকশন আর কাছে অ্যালাইন টু আর্টবোর্ড। তো আমি অ্যালাইন টু আর্টবোর্ড, এখানে যদি টিক না থাকে তো আমি টিক দিয়ে নিব। ঠিক আছে, এখানে টিক দিয়ে আছে, তো অ্যালাইন টু আর্টবোর্ড। এখন আমি প্রথমে এখানে ক্লিক করব হরিজেন্টাল ভাবে ঠিক আছে কিনা। দেন এটাও আমি করব, দেন এটা করব। দেখেন আমার এটা বসে গেছে। একেবারে আর্টবোর্ডের সাইজ একেবারে মানে কোনো বাইরে কোথাও নাই। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। যদি আপনার সাপোজ আপনার আর্টবোর্ড যদি এরকম থাকে বা একটু 19-20 থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ডিজাইন অ্যাপ্রুভ হবে না। সো আর্টবোর্ডের ভিতরেই আপনি যে ডিজাইনটা করবেন অবশ্যই ডিজাইনটা আপনার আর্টবোর্ডের ভিতরে থাকতে হবে। তো আমার 100% আর্টবোর্ডের ভিতরে বসাই দিছি আমি, কারণ এটা আমি অ্যালাইন করে দিছি এবং আমার আর্টবোর্ডের সাইজ এবং আমার নতুন যে পেজটা নিয়েছি এই পেজের সাইজ সেম। তো এখন আমি এটা জাস্ট আমি একটা কালার দিব। তো কালার দেওয়ার জন্য প্রথমে আমি এখানে আমার যে স্ট্রোকটা আছে আমি স্ট্রোকটাকে আমি অফ করে দিব এবং ফিল যে কালারটা আছে এখান থেকে আমি একটা কালার দিয়ে দিতে পারি। আমি সাপোজ এই কালারটা রাখছি। দেখেন এটা একটা কালার দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমার একটা নতুন একটা পেজ আমরা এখানে ওপেন করলাম। কিভাবে ওপেন করলাম এবং কিভাবে কালার সেট আপ করলাম এটা আমি জাস্ট এই পর্যন্ত রাখলাম। দেন আমি এখানে আমি একটা ডিজাইন আনবো আর একটা। তো আমি ওপেনে যাব। ওপেনে গিয়ে এখানে আমরা একটা কাজ অল্প কিছু করে রেখেছি, টিউটোরিয়ালটা যাতে লম্বা না হয়ে যায় আপনাদের সুবিধার জন্য এটা আমরা করে রেখেছি। এটা আমরা ওপেন করে নিচ্ছি আর একটা পেজ। দেখেন এখানে একটা নাম্বার আসছে FP223SS হাইফেন লোগো ডট এআই। ঠিক আছে, এখানে আমরা এখন একটা লোগো ডিজাইন করব এবং এই লোগোটা এখানে যেটা ডিজাইন করব এটা আমাদের এই পেজে নিয়ে আসবো। ঠিক আছে, ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী আমাদের এই পেজে নিয়ে আসতে হবে। তো প্রথমে আমরা লোগোটা আমরা এখানে ডিজাইন করব। এর জন্য প্রথমে আমার যা করতে হবে ইলিপস টুলে গিয়ে আমরা ইলিপসটা নিব এবং এখানে গিয়ে শিফট অল্টার শেপে ধরে আমি একটা সার্কেল নিয়ে নিচ্ছি। সার্কেল নেওয়ার পরে এটা আমরা সিলেক্ট করব। দেন এখানে স্ট্রোক যেটা আছে 1 পিটি আছে, এটা আমরা 2 পিটি করে দিব। তো 2 পিটি করে দিলাম আমাদের স্ট্রোকটা এবং এটার আপনার ফিল কালারটাকে আমরা অফ করে দিলাম এবং স্ট্রোকটাকে অন করে দিচ্ছি। এবং স্ট্রোকের আমি যদি এখানে চাই তো আমি কালারটা চেঞ্জ করতে পারি। তো আমি আসলে কালারটা চেঞ্জ করব, কি কালারটা দিতে চাচ্ছি আমি সাপোজ এখানে আমি এই কালারটা দিব। ঠিক আছে, আমি এই কালারটা দিয়ে দিলাম। দেখেন আমার কালার চেঞ্জ হয়ে গেছে, ব্ল্যাক কালার ছিল এটা হয়ে গেছে। আমি এটার স্ট্রোকটা আর একটু বাড়ায় দিচ্ছি। স্ট্রোকটাকে বাড়ানোর জন্য আমি 4 পিটি করে দিচ্ছি, এটা 4 পিটি।
আপনাদের বোঝার সুবিধার্থে। তো এটা আমার 4 পিটি হয়ে গেল। ঠিক আছে, 4 পিটি করে দিলাম। দেন এখানে দেখেন আমি ইয়ে একটা বৃত্ত আমি আগেই নিয়ে এনে রেখেছিলাম এবং এটাকে আমি এখন একটু বড় করে নিচ্ছি। মূলত এটার মধ্যে আমাদের লেখাটা হবে। ঠিক আছে, এটার মধ্যেই আমার লেখাটা হবে এবং এইটাকে নিয়ে আমি এটার মাঝে বসাই দিলাম এবং এই দুটোকে আমি প্রথমে সেন্টার করে নিব। সেন্টার করে নিচ্ছি, হরিজন্টাল এবং সরি কন্ট্রোল শিফট জি দিয়ে এটা গ্রুপ হয়ে গেছে যে কোনোভাবে হোক, যাই হোক। তো আমি গ্রুপটাকে ইয়ে করে নিলাম এবং এইটাকে ফার্স্ট আমার গ্রুপ করে নিতে হবে। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব যাতে এটা অ্যালাইন করতে গেলে কোনো ঝামেলা না হয়। তো এটাকে দেখলেন যে ঝামেলা হচ্ছিল, তো এটা আমি দুটাকে সিলেক্ট করলাম এবং অ্যালাইনটা করে নেব আমি, হরিজন্টাল এবং ভার্টিক্যাল অ্যালাইনটা করে নিলাম। তো মূলত আমার অ্যালাইন হয়ে গেছে এবং এটাকে আমি আবার সিলেক্ট করব। আমি আর একটু স্পেসটা বাড়িয়ে নিব, আমার লেখার ইয়ে অনুযায়ী আমি স্পেসটা বাড়িয়ে নিচ্ছি, বাড়িয়ে নিলাম। এবং এখানে যে বৃত্তটা আছে এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি এবং পেস্ট করলাম এবং একই জায়গায় থাকবে এবং এখান থেকে আমরা শিফট অল্টার চেপে ধরে আমরা আমার কাঙ্ক্ষিত যতটুকু সাইজ ততটুকু সাইজ আমরা করে নিচ্ছি। দেখেন মূলত আমার সার্কেলটা আমার করা হয়ে গেল। আমার এখানে লেখাটা হবে, টেক্সটটা হবে এবং টেক্সটটা অবশ্যই এই যে বৃত্তর যে অংশটা আছে এটার মাঝখানেই হবে লেখাটা, মানে অর্ধেক নিচের দিকে অর্ধেক উপরের দিকে এবং এইখানে আরেকটা টেক্সট হবে আমার। ঠিক আছে, আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখন এখানে আমরা আরেকটা ইয়ে নিব, এখানে ডবল বাইরের রিকোয়ারমেন্ট হচ্ছে এখানে ডবল ইয়ে থাকতে হবে এবং কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমরা আবার কপি পেস্ট করলাম। দেন এটাকে শিফট এবং অল্টার চেপে ধরে আমরা ঠিক এই বরাবর আরেকটা নিচ্ছি। মোটামুটি ঠিকঠাক আছে আমার, এই পর্যন্ত ঠিক আছে। তো আমরা টোটালটাকে সিলেক্ট করলাম এবং এটাকে শিফট চেপে ধরে আমরা একটু ছোট করে নিচ্ছি। দেন আবার সিলেক্ট করলাম, আমি এটা একটু উপরে রাখতেছি কাজের সুবিধার জন্য। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা একটা সার্কেল নিচ্ছি এবং কীভাবে আমরা এখানে ডিজাইনটা করব। ঠিক আছে, এখন মূলত আমাদের যে কাজ সেটা হচ্ছে আমাদের একটা টেক্সট নিতে হবে। এখানে কি লিখবো আমরা, মূলত বাইরের যেটা রিকোয়ারমেন্ট আছে এবং এখানে আমি ফন্ট সাইজ দিয়ে দিব হচ্ছে 24, ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি 24। ইওর যাই হোক, আমার লেখা হয়ে গেছে। আমার এই লেখাটা হচ্ছে আপনার এখানে হবে এবং নিচে আমার আরেকটা লেখা হবে। সেক্ষেত্রে আমরা এটাকে অল্টার শেপে ধরে নিচে নিয়ে আসবো এবং সেমি ফন্ট ফন্টের নাম যেটা এটা সেমই থাকবে, একই ডিজাইন থাকবে এবং এখানে জাস্ট শুধু টেক্সট আলাদা হবে। তো এটা আমরা এখন এখানে লিখে নিব। সরি, আমরা এই অক্ষরটা একটু বড় করে দিই, your address here, ওকে। তো মূলত আমার টেক্সটটা নেওয়া হয়ে গেছে। প্রথমে এখন যেটা করতে হবে, ভেরি ইম্পর্ট্যান্ট, একটা লোগো ডিজাইন করতে গেলে আমরা অনেকেই এখানেই ভুল করে থাকি যে আমার লেখাটা এখানে আমি কীভাবে রাউন্ড করে লিখবো বা বিভিন্ন আরও অনেক সিস্টেম আছে। তো আমার কাছে সবচেয়ে সহজ এবং সুন্দর যে সিস্টেমটা সেটা আমি ওইভাবেই করি সবসময়, এটা আমার কাছে খুব ভালো লাগে। প্রথমে আমার লেখাটাকে আমি কন্ট্রোল শিফট ও দিয়ে এই লেখাটাকে আমি ভেঙে নিব, কারণ এটা যদি আমি ভেঙে না নিই সেক্ষেত্রে এটা কালার করা সম্ভব হবে না এবং আমি যে কালার করতে চাচ্ছি বা যে ডিজাইন করতে চাচ্ছি ওটা আমার জন্য সুবিধা হবে। এবং এটাও কন্ট্রোল শিফট ও ধরে আমি এটা ভেঙে নিব। ভেঙে নেওয়ার পরে এটাকে আমরা এখানে ব্রাশ টুল সিলেক্ট করা থাকবে, ব্রাশ টুল সিলেক্ট করা থাকা অবস্থায় ব্রাশে চলে যাব এবং এখানে আসার পরে এখানে আর্ট ব্রাশ, দেন ওকে। ডিয়ার ভিউয়ার্স,
দেখেন এখানে আমাকে প্রিভিউতে দেখাচ্ছে যে আমার এই যে দাগটা, মানে আমি যে পাথের উপরে, পাত বলা হয় একটা রেখা, একটা যে দাগ আমরা যে ইলাস্ট্রেটরে টানি, তো এটাকে আমরা পাত বলে থাকি। তো পাতের নিচে এবং উপরে সমপরিমাণ 50% বাই 50% লেখাটা আমার যাবে। ঠিক আছে? এবং এখানে আমি লেখাটাকে কোনভাবে দিতে চাচ্ছি, তো এখানে আমাকে দেখাচ্ছে যে আমার লেখাটা এইভাবে হবে। ঠিক আছে? আমি যদি এইভাবে দিই তাহলে একরকম হবে। এটা আমরা পরে দেখাচ্ছি। ১ম এ আমার এই লেখাটা উপরে যেহেতু হবে, হ্যাঁ? ইওর কোম্পানি নেম হিয়ার। তো আমরা এই অ্যারো বাটনটা, রাইট অ্যারো যেটা আছে এটা দেওয়ার পরে এটা ওকে করে দেব। তো এটা আমরা ওকে করে দিলাম। দেখেন আমার আর্টবোর্ডের মধ্যে ইওর কোম্পানির নেম হিয়ার এখানে অলরেডি চলে আসছে। দেন আমরা এই লেখাটাকে আবার এখন আর্টবোর্ডের ভিতরে নিয়ে নিব। এখানে ব্রাশ টুলে যাব। দেন আবার সেম আর্ট, ওকে। এবং এখন যেটা করতে হবে, এই লেফট অ্যারো যেটা, এই দেখেন এখানে অ্যারোটা, লেফট অ্যারোটা এদিকে দেখাচ্ছে। দেন এটা করার পরে, সিলেক্ট করার পরে ওকে। দেখেন এখানে আমার লেখাটা ঘুরে গেছে। ভেরি সিম্পল, যে এইভাবে যদি আপনারা ডিজাইনটা করেন খুব সহজে আপনারা তাড়াতাড়ি কাজটা করতে পারবেন। তো ঠিক আছে, আমার লেখাটা অলরেডি হয়ে গেছে, আমার এটার দরকার নেই, ডিলিট করে দিচ্ছি। আমার ডিজাইনটা এখানে নেওয়া হয়ে গেছে। এখন এটা আমরা যেটা করব, প্রথমেই আমরা এটা সিলেক্ট বাটন, এটাকে আমরা বলি সিলেকশন টুল। সিলেকশন টুলের মাধ্যমে আমার এখানে উপরের যে এটা গ্রুপ করছিলাম, আপনাদের মনে আছে, কন্ট্রোল শিফট জি দিয়ে এটাকে আমরা গ্রুপটাকে আমরা ভেঙে নিব আগে, আনগ্রুপ করে নিলাম। দেন আমি এটা সিলেক্ট করলাম এবং এই লেখাটা এখানে নিয়ে আসলাম। দেখেন খুব ইজিভাবে লেখাটা চলে আসছে আমার, এই কোম্পানি নেম হেয়ার। এটা যদি এখানে আমরা বড় করতে চাই বা কোনো ডিজাইন কালার করতে চাই, সব কিছু করতে পারবো। এবং আমার নিচের যে ইয়েটা আছে এটাকে এখানে ইয়ে করে এখানে আমরা এটা নিয়ে আসলাম। সো আমার লেখার কাজ শেষ আপাতত। এতটুকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আমরা একটা সার্কেল করব এবং লিখবো, আমরা কীভাবে লিখতে পারি। ঠিক আছে? তো আমরা যদি এটাকে এখন আমরা বড় ছোট করতে চাই সেটাও করতে পারবো, বড় বা ছোট করতে চাই। দেখেন এখান থেকে যদি আমরা শিফট চেপে ধরি তাহলে, সরি, আচ্ছা যাই হোক, এখানে আমরা বড় ছোট করছি না, আমরা মূলত এতটুকু আমরা মানে যেটা শিখাইতে যাচ্ছিলাম যে কীভাবে আমরা একটা লেখা কীভাবে রাউন্ড করতে পারি এবং নিচের লেখাটা নিয়ে আসতে পারি। এখন আমরা যেটা করব, এখানে আমরা একটা দুই সাইডে দুটো স্টার চিহ্ন দিতে চাচ্ছি। এখানে একটা স্টার চিহ্ন দিব, স্টারটা বাইরে নিয়ে নিচ্ছি, ছোট একটা স্টার নিচ্ছি। আশা করি এতটুকু ঠিক আছে। ঠিক, আর একটু ছোট করব, শিফট চেপে ধরে একটু ছোট করে নিচ্ছি। ঠিক আছে। এটাকে এখন আমরা ফিল স্ট্রোক যেটা আছে এটা আমরা নান করে দিব এবং ফিল কালারকে অন করে দিব। এবং এখান থেকে আমরা একটা কালার নিয়ে নিচ্ছি। মূলত আমার এটাই আমার কালার, একটাই কালার আমি ইউজ করব এটার টোটালটার মধ্যে। এবং এটা নিয়ে আমি এখানে বসিয়ে দিব। অ্যারো দিয়ে আমরা মোটামুটি অ্যাকুরেট একটা পজিশনে নিয়ে নিলাম। দেন এটাকে অল্টার চেপে ধরে, শিফট চেপে ধরে আমরা একদম অ্যাকুরেটভাবে এখানে নিয়ে আসলাম এবং আমরা দেখব যে এটা ঠিক আছে কিনা। মোটামুটি আমরা এতটুকুর কাজ, আমাদের কাজ শেষ। এখন আমাদের যেটা করতে হবে যে আমরা এই দুই সাইডে দুটো, এখানে যে ইয়েটা দেখতেছেন একটা পাতার একটা ডিজাইন আমি করে রেখেছি আগেই। আসলে একটা ডিজাইনের মধ্যে এত কাজ করতে গেলে আমাদের আসলে অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন, যার কারণে আমি কাজটাকে সহজ করার জন্য আমি এভাবে করে রেখেছি। ঠিক আছে? তো এখানে আমরা একটা সার্কেল নিচ্ছি। এটাকে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে আমরা পেস্ট করে নিলাম এবং দেন এখানে আমরা এটা শিফট অল্টার চেপে ধরে আমরা দুই সাইডে নিয়ে নিচ্ছি। এখন যে সার্কেলটা আমরা নিলাম এটার মধ্যে মূলত আমাদের এই শেপটা চলে আসবে। তো এটাকে প্রথমে আমরা কাটবো। প্রথমে এটাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নিয়ে সিজারটাকে নিব আমরা। সিজার নেওয়ার পরে আমরা মূলত এখান থেকে আমরা এই পর্যন্ত রাখতে চাচ্ছি। ঠিক আছে? এবং এটা আমরা ডিলিট করে দিচ্ছি, ডিলিট, ব্যাস, ওকে। আমার এতটুকু আমার প্রয়োজন, তো আমি এতটুকু রাখলাম। ঠিক আছে? দেন এটাকে আমরা সিলেক্ট করছি
এটাকে সিলেক্ট করে আমরা এখানে যে ইয়েটা আছে এটা আমরা দিয়ে দিলে দেখেন আমার এই পাশে একটা পাতার একটা ডিজাইন আছে এবং আমার পাতাটা দেখেন একেবারে অ্যাকচুয়াল একটা গাছের মনে হচ্ছে যে অরিজিনাল একটা পাতা। তো এটা আর কি আমরা যেভাবে করেছি এটার জন্য আমরা আরেকটা টিউটোরিয়াল করব। দেন ওইটার মধ্যে এই পাতাগুলো আপনারা কিভাবে তৈরি করবেন সেটা আমরা শিখাবো ইনশাআল্লাহ। তো প্রথমে এখন দেখেন আমার এক সাইডে পাতা হয়ে গেল, আমার এই সাইডে আরেকটা পাতা করতে হবে। দেন এটাকে কি করতে হবে, এটাকে সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা যাব ট্রান্সফর্ম, ট্রান্সফর্মে গিয়ে এখান থেকে ফ্লিপ টু হরিজন্টাল, সরি এটাকে প্রথমে আমার কপি করতে হবে একটা, কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করব এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। দেন আমরা এটা ফ্লিপ টু হরিজন্টাল দেখেন চলে আসছে। এবং এটা আমরা একেবারে একটু রাইট অ্যারো কি দিয়ে এটা আমরা রাইট অ্যারো কি দিয়েও নেওয়া যেতে পারে, বা এমনি আমরা যদি মাউস দিয়েও নিতে পারি সেক্ষেত্রে নেওয়া যেতে পারে, সমস্যা নেই। এটা মাউস দিয়ে যদি নিতে চাই তাহলে আমরা যদি শিফট ধরি, সরি যদি আমরা একটা শিফট ধরে নিই তাহলে দেখেন একেবারে অ্যাকুরেট ভাবে নেওয়া যাবে, ঠিক আছে। তো আমি এটা নিয়ে নিলাম, মোটামুটি হালকা একটু বামে নিতে হবে, একটু বাম দিকে মিলাই দিতে হবে। এতটুকু আমাদের ডিজাইন ওকে। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। এবং এখানে যে আমার লেখাটা আছে এটাকে আমরা এখন প্রথমে এখানে সিলেক্ট করার পরে এখানে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে যাব এবং এখান থেকে এক্সপ্যান্ড করে দেব। অবশ্যই এক্সপ্যান্ড ছাড়া কোনো টেক্সট আমরা দিতে পারবো না বাইরকে। এবং এটাও সিলেক্ট করে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এবং এখান থেকে এক্সপ্যান্ড করে দেব। এবার যদি আমি আমার লেখাটাকে স্ট্রোকটাকে যদি আমি একটু বাড়াতে চাই, দেখেন আমি স্ট্রোকটাকে 2 পিটি করে দিচ্ছি। দেখেন লেখাটা একটু আমার বোল্ড হয়ে গেল। এবং নিচের লেখাটাকেও যদি আমি স্ট্রোকটাকে একটু বাড়াতে চাই 2 পিটি করে দিচ্ছি, তো আমার এটা 2 পিটি হয়ে গেল। এবং এখন আমার চাচ্ছি যে আমার এই লেখার কালারটা আমি চেঞ্জ করব। আমার এখানে স্ট্রোক যেটা আছে নান করে দিব এবং ফিল কালারটাকে আমি ফিল কালার আমার এটা থাকবে। দেখেন আমার কালার চেঞ্জ হয়ে গেছে। এবং আমার এখানে যে ইয়েটা আছে, আমার নিচের যে লেখাটা আছে এটাও আমার এখান থেকেও আমরা নান করতে পারি, এখান থেকে নান করে দিলাম এবং আমার ফিল কালারটাকে আমি আমার কাঙ্ক্ষিত যে কালারটা এই কালারটা আমি দিয়ে দিলাম। তো আমাদের মোটামুটি ডিজাইন শেষ। এখন আমাদের যেটা করতে হবে এই মাঝখানে একটা ডিজাইন নিয়ে আসতে হবে। এখানে একটা আমরা একটা সিম্বল দিব। সিম্বলটা হচ্ছে আমরা একটা প্লেনের একটা সিম্বল দিব। এই সিম্বলটা এখানে ছেড়ে দিলাম। দেন আমার সাইজটা ছোট করে নিব। ছোট করে নিলাম এবং এখানে আমাদের একটা টেক্সট দিতে হবে। টেক্সট আমি নিয়ে আসছি এবং এখানে টেক্সটের সাইজ আমি দিব হচ্ছে 18। অবশ্যই আমি এখানে ফিল কালারটাকে নান করে দিব এবং স্ট্রোক কালারটাকে আমি অন করে দিব। এবং স্ট্রোক কালারে আমার যে কালারটা থাকবে, আমার যে ইয়েটা থাকবে সেটা হচ্ছে এই কালারটা আমি নিয়ে আসছি। এবং আমি এবার লিখবো সিন্স 2000, এটা লিখলাম এবং এই লেখাটাকে এখন আমরা এখানে ভিতরে বসিয়ে দেব। এটা হালকা একটু ডানে যাবে। এটা আমরা অবশ্যই অ্যালাইনমেন্ট করে নিব। আমি টিউটোরিয়াল আমি এত কিছু করছি না, আপনারা অবশ্যই যখন কাজ করবেন তো সেটাকে অ্যালাইনমেন্ট করে নিতে হবে, আদারওয়াইজ আপনি এত সুন্দর করে মিলাতে পারবেন না। আর যারা প্রফেশনালভাবে ডিজাইন করেন তাদের তো অবশ্যই চোখের মাপই অনেক কিছু হয়ে যায়। তো আমার আপাতত এতটুকু কাজ আপনারা আমি অলরেডি আশা করি বোঝাতে পেরেছি। এবং এটাকে আমি আর একটা কপি করে নিচ্ছি। দেন এটা সিলেক্ট করে এটাকে আমি আরও একটা কপি করব। তো আমার দুটো কপি হয়ে গেল। দেন আর একটা কপি করব আমি, এটার চেয়ে ভিতরে একটা কপি করে নিচ্ছি এবং এইটাকে আমি একটু সাইজটাকে একটু বড় করে দেব। প্রথমে আমি এটাকে বসাচ্ছি, সরি আমি প্রথমে এটা এখানে বসিয়ে দিব। দেন
এটা এখানে বসিয়ে দিব। এখানে অলরেডি শো করে আমি যখন ইয়ে করবো যে আমার সেন্টার ঠিক আছে কিনা, এবং এটা নিয়ে ভিতরে মাঝখানে এখানে বসিয়ে দেব। মূলত আমার এতটুকু ডিজাইন ওকে। দেন এই স্টারটাকে আমি আবার এই সেম সাইজে থাকবে, এটা বড় ছোট করা যাবে না, এটা অল্টার চেপে ধরে আমি এবং শিফট চেপে ধরবো, তাহলে একদম বরাবর উপরে গিয়ে আমার এই পজিশনে থাকবে। ডিজাইন আমার কমপ্লিট। তো মূলত কীভাবে একটা টেক্সট লিখতে হয় এবং এই পাতার ডিজাইনগুলো করতে হয় এবং বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা একটা লোগো তৈরি করতে পারি, আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। এখন আমাদের মূলত যে কাজটা করতে হবে, বাইরের কিন্তু এইভাবে দিলে হবে না। সেক্ষেত্রে কী করতে হবে, এটাকে টোটালটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে যেতে হবে। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করার পরে এখান থেকে আমরা চলে যাব আবার এক্সপ্যান্ডে। এখন যে উইন্ডোটা আসবে এখানে অবজেক্ট ফিল স্ট্রোক টোটালটাকে এখানে তিনটা ঠিক থাকা অবস্থায় এটাকে আমি ওকে করে দিব। এখানে আমার সব কিছু চেঞ্জ হয়ে গেছে, এখন এটা ভেঙে গেছে সব। তো আমি এটাকে প্রথমে গ্রুপ করে নিব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব যাতে আমার কোনো ডিজাইনের সমস্যা না হয়। দেন এটাকে আমি এখন আমার আমার এই পেজের মধ্যে নিয়ে আমি ছেড়ে দেব। মূলত আমার ডিজাইনটা দেখছেন মানে ওখানে কত বড় ছিল এবং এখানে এই অবস্থা। তো আমি এটাকে এখানে বড় করব। মোটামুটি আমার এভাবে থাকবে এবং এটাকে আমি অ্যালাইনমেন্ট করে নিব। এখানে অবশ্যই অ্যালাইনমেন্ট করে দিতে হবে এবং এটা অবশ্যই অ্যালাইন হবে কীভাবে, অ্যালাইন টু আর্টবোর্ড। অ্যালাইন টু আর্টবোর্ডে আমি অলরেডি আমার ডিজাইনটাকে আমি সেট আপ করে দিয়েছি। মোটামুটি আমার কাজ শেষ। এখন যেটা করতে হবে, এটাকে আমি এখন ফাইলে যাব, দেন সেভ অ্যাজে গিয়ে এটাকে আমি সেভ করব। এটা জাস্ট আমি একটা নাম দিয়ে দিচ্ছি, সাপোজ বায়ারের নামে এটা সেভ করলাম, বায়ার মিস্টার হুক। মূলত এই বায়ারের এই কাজটা আমি করেছি। এটা অ্যাডোব ইলাস্ট্রেটর এবং এটা ইয়ে থাকবে এবং এটা অবশ্যই ইপিএস এর সেভ হবে, এবং এটা আমি সেভ যদি করি, দেখেন এখানে ইলাস্ট্রেটর সিসি ইপিএস আছে, এখানে 10 করে দিতে হবে। 10 করে দেওয়ার পরে মোটামুটি টিএফ 8 বিট কালার থাকবে এবং দেন আমি ওকে করে দিব। দেন আবার ওকে প্রোগ্রেস। দেখেন আমার এটা অলরেডি ইপিএস ফাইলে এটা সেভ হয়ে গেছে এবং এটা পৃথিবীর যেখানেই আপনি পাঠান না কেন এটা ওপেন করতে পারবে এবং যদি কেউ সে তার কাঙ্ক্ষিত যে লেখাগুলো সে এখানে লেখাটা নিতে পারবে সে এবং বড় ছোট করতে পারবে, এভরিথিং চেঞ্জ করা যাবে। সে যদি ভাবে যে আমার এই প্রত্যেকটা জিনিসের আমি কালার চেঞ্জ করব, সে চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে এবং আরও নতুন নতুন কোনো টিউটোরিয়াল আপনারা আমার কাছ থেকে শিখতে চান, তো আমি নিজেকে ধন্য মনে করব যে আমি আপনাদের কিছু শেখাতে পেরেছি। যদি ভিডিও ভালো লেগে থাকে দয়া করে লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা থাকে সেক্ষেত্রে কমেন্টস করবেন, আমরা কমেন্টসের উত্তর দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।